চলন্ত ডাক বিভাগের গাড়িতে আগুন লাগার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে ইসলামপুরের অলিগঞ্জ এলাকার বাইপাসে ২৭ নম্বর জাতীয় সড়কে। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে দ্রুত ছুটে আসে ইসলামপুরের দমকলের একটি ইঞ্জিন। দমকল কর্মীদের তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে। গাড়ি চালক সঞ্জের আলম জানিয়েছেন, গাড়ির মাল খালি করে মালদার হরিশ্চন্দ্রপুর থেকে শিলিগুড়ি যাওয়ার পথে ইসলামপুরে ঢোকার পথে আচমকায় গাড়ির ইঞ্জিন থেকে ধোঁয়া ও আগুন দেখতে পায়। নিজে অনেক চেষ্টা করেছি বালি ও জল দিয়ে আগুন নেভানোর, পাশাপাশি গাড়ি দাঁড় করানোর চেষ্টা করি, কিন্তু কেউ দাঁড়ায়নি। আজকে সন্ধ্যাবেলা, ঠিক আজকে 3 তারিখ সন্ধ্যাবেলা ঠিক পৌনে 6টার দিকে আমাদের একটা কল পাই যে একটা পিক আপ ভ্যান এইখানে হাইরোড বাইপাস, এখানে যেটা হরিশ্চন্দ্রপুর থেকে শিলিগুড়ি যাচ্ছিল। পিক আপ ভ্যান বলতে গেলে আপনাদের যে পার্সেল ভ্যান, হঠাৎ আগুন লেগে গেছে। এই আগুন লাগাতে আমরা দমকল কর্মী খবর পেয়েছি, ইসলামপুর ফায়ার স্টেশন খবর পেয়ে আমরা একদম ইমিডিয়েট এসে আমরা আগুনটাকে কন্ট্রোল করলাম। আর এখানে কোনো মানুষের কোনো জীবনহানি বা কিছু হয় নাই। গাড়িটা আংশিকভাবে প্রায় ইঞ্জিনটা পুরো গেছে। এটা হতে পারে শর্ট সার্কিট, কিছু একটা লাইন ডিস্টার্বের জন্য এটা হতে পারে। এখন আমরা সঠিক কিছু বলতে পারছি না। আমাদের যতদূর অনুমান এটা শর্ট সার্কিট থেকে আমাদের এটা। আপনার নাম? আমার নাম BS লামা, অফিসার ইনচার্জ ইসলামপুর ফায়ার স্টেশন। থ্যাংক ইউ। সঞ্জের আলম। গাড়িতে কীভাবে আগুন লাগলো? গাড়ি চলতে আগুন লেগে গেছে আপনার থেকেই। ওই পাশে ধোঁয়া বাইর হচ্ছিলো, নাইমে দেখি যে আগুন লেগেছে। আমি নিবানোর চেষ্টা করেছি, জল মেরেছি, বালি মেরেছি, কিন্তু লোককে দাঁড় করাচ্ছিলাম, গাড়ি দাঁড় করাচ্ছিলাম, কেউ দাঁড় হচ্ছিল না। একা পারি নেই, জ্বলে গেছে। কী গাড়ি ছিল এটা? এটা মেসো কোম্পানির সামান ছিল। আজকে কী ছিল মাল ওখানে? মেসো কোম্পানির সামানের। কিছু ক্ষতি হয়েছে? ক্ষতি কিছু হয়নি। গাড়িটার সামনে সামনের ইঞ্জিন গেছে, গাড়িতে যা ছিল গাড়িতে ক্ষতি, এমনি কিছু ক্ষতি হয়নি। ড্রাইভারটা ওই পারে আছে, তো আমরা ওই পারে আছি, শুনে জানা। থানার টিম স্যার ঢোকেন না। মাস্ট হয়ে যেতে পারে, সরে যাও। হ্যাঁ, জল দেওয়া শুরু করুন। গ্যারান্টি দেয় মাস্ট হবে না। ওরা আগে করছে না। আরে হাত দিয়ে খুলবে না ভাই, ভাঙতেই হবে।
হয়ে গেছে অনেক, 2 মিনিট পার হয়ে গেছে। দাঁড়া, গাড়ি নাম্বার